কৃষ্ণের গান কি করেছিল যে তোমাকে কেউ মা বলবে না। তাই দেখবেন ভাগবতে কোনো জায়গায় রাধারানীকে মা বলেছে, কোনো জায়গায় লেখা নেই। আপনারা দেখুন, নিয়ে আসুন, কোনো জায়গায় নেই। অনাদিরাদি গোবিন্দ গোলক বৃন্দাবনে বসে তার রাধাঙ্গ থেকে রাধার জন্ম হয়। রাধাকে নিয়ে 300 কয়েক বৎসর লীলারস আস্বাদন করেছিলেন গোলক বৃন্দাবনে। গোলক বিহারী হরি, কথা মিথ্যা নয়। ডিম্বাকৃতি প্রসব করে, সে বড় ব্যথা পায় অন্তরে, চিন্তা করে অন্তরে, তাই এত কষ্ট করার পর একটা ডিম্ব ধরে শিবধরে, এ কি শোনা যায় না দেখা যায় বলুন তো সবাই? রাধা মনে ব্যথা পায়, ডিম্বটাকে মৃত্তিকায় ফেলে দেয়। ফেলে দিয়ে পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে টিপে টিপে মারতে চায়। গোলক বিহারী হরি তিনি গোলক থেকে বলেছে, রাধে বলি তব সন্নিধ্যে এই অপকর্ম কেউ করেনি কি কোনো মায়? মা জানে সন্তানের ব্যথা, সন্তানের প্রাণে ব্যথা দিও না। রাধা তখন চিন্তা করে, আমার গোলক বিহারী আমাকে অভিসম্বোধ করে। কি করেছিল যে তোমাকে কেউ মা বলবে না। তাই দেখবেন ভাগবতে কোনো জায়গায় রাধারানীকে মা বলেছে, কোনো জায়গায় লেখা নেই। আপনারা দেখুন, নিয়ে আসুন, কোনো জায়গায় নেই। এটা আমার গোলক বিহারী হরি। এই জায়গাটা আর একটু বলে যাই, যেমন আমরা বলি কৃষ্ণস্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তিনিই গোলক বিহারী হরি। কেউ বলছে আমরা কৃষ্ণ, কেউ বলছে আমরা গোলক বিহারী হরি, কিন্তু সত্তা একই, আলাদা নয় শাস্ত্রে যেটা পাওয়া যায়। এইবার বলি সভা পরে ওই ডিম্বটাকে হাতে ধরে তখন জলের মধ্যে নিক্ষেপ করে। এই যে মহাবিষ্ণুর জন্ম হলো, আমি কিন্তু না, আমার সূত্র থেকে পুত্র হয়ে মহাবিষ্ণু এসেছেন। বোঝা গেল? এবার দেখুন, আমি বলি সভ্য সভার পরে এই মহাবিষ্ণুর থেকে যুগ অবতার, রামচন্দ্র এসেছেন, কৃষ্ণচন্দ্র এসেছেন। আমি বলি আপনাদের কাছে যুগ অবতার ইহা, এখান থেকে এসেছে তাহা, কিন্তু আমার হরি ঠাকুর সে জায়গায় নয়। এই যে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ হয়, 4 যুগে একটা দিব্য যোগ, সদানন্দ শাস্ত্রে যেটা লিখে যায়, 4 যুগে এক দিব্য যোগ, আর 71টা দিব্য যোগে এক মন্বন্তর। হ্যাঁ, অষ্টবিংশ মন্বন্তর পরে ব্রহ্মার এক দিবস। হিসাবগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে তোমার জানতে হবে শাস্ত্র ধরে। আমি করি বর্ণনা। তাহলে এই যে 4 যুগে একটা দিব্য যোগ আর 71টা দিব্য যোগে এক মন্বন্তর, এক একটা মন্বন্তরে যে তোমরা লীলাকারী কৃষ্ণ বলছো, 1988 বার এসেছে এই অবনী মাঝারে। একজন কৃষ্ণ নয়, 1988 বার এসেছেন রামচন্দ্র অবনী মাঝারে। তাহলে কোন কৃষ্ণের কথা তোমরা ভাবছো? যে কৃষ্ণ গোলক বিহারী হরি, তার কথা, তারই অংশ থেকে এসেছেন যারা, তার কথা। শাস্ত্রের কি বার্তা মহাকবি ব্যাসমুনি লিখেছেন, ভবিষ্য পুরাণখানা খুলে দেখবে, ওখানে পরিষ্কার লেখা আছে, সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, ত্রেতা যুগে বামন পরশুরাম রামচন্দ্র, দাপরে কৃষ্ণ বুদ্ধগতা, কলিতে গৌরাঙ্গ দাসিকতা, তথাপি তাং ঈশানাং হরিরূপ ভবিষ্যামি, পরিষ্কার দেখেছি গ্রন্থখানা আমি। আপনারা মোবাইলে চাইলেও এখন আসরে বসে দেখতে পাবেন। আমি করি বর্ণনা। দেখো বাবা, অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন। আমার তারককর্তাও লিখেছে, অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, ও তোদের এই দিন যদি যাই বিফলে আর পাবি না ও দিন রে, মুখে জয় হরি বল, হরি বল বলে ওরে আর পাবি না ও দিন রে। চলোয়া নন্দ মেলায়, চলো ভাই চলো রে, চলোয়া নন্দ মেলায়। তাই বলেছে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি।
আমারই অংশ থেকে এসেছেন, আমার গোলকবিহারী হরির অংশ থেকে এসেছেন, আর তিনি কলির শেষে এসেছেন সরাসরি। এটা আমার কথা নয়, ব্যাসের কলম ধরি। আমি বললাম এসব সবার পরে তিনি এসেছেন সরাসরি, তাই বলছে আমি হরি, আমি হরি, আমি হরি। পরিষ্কার কথা বলছি, শাস্ত্র ধরি।